ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। আজকে দিনে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 31শে জুলাই থেকে 6ই আগস্ট এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চন্দ্রদেবের এই গোচর আপনাদের জীবনে বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন, নানান দিক দিয়ে ঝামেলা, কষ্ট, মানসিক চাপ, খরচপাতি যেন লেগেই রয়েছে, পরিবারে অশান্তি, ঝগড়াঝাটি, আর আপনার মানসিকভাবে আপনি অনেক বেশি ডিপ্রেশন বা চিন্তায় পড়ে যাচ্ছেন। ছোট ছোট বিষয় আপনাকে কিন্তু একটা সমস্যা দিয়ে আসছে। তো এই সমস্ত পিছনে চন্দ্রদেবের বিশেষ কারণও থাকতে পারে। তো আগামী এই 7 দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জন্য ঠিক কেমন প্রভাব থাকবে চন্দ্রদেবের এই গোচর, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। কারণ আগামী 31শে জুলাই থেকে 6ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 7টা দিন। কারণ চন্দ্রদেব ইতিমধ্যে আপনার রাশির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রাশি গোচর করবে এবং আপনার জন্য কিন্তু তার গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। আপনার স্বাস্থ্য, প্রেম, কেরিয়ার, পড়াশোনা, বিবাহিত জীবন, প্রেম জীবন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এক এক করে সমস্তটা আলোচনা করব। আপনি যদি অবশ্যই বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন। ওম নমঃ শিবায়। তো সবার প্রথম যেটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা প্রেমে যেতে চাইছেন বা প্রেমের জায়গা থেকে দিয়ে কিন্তু আজকের সময়কালটা আগামী কয়েকটা দিনের মধ্যে সময়কাল খুবই ভালো থাকবেই। প্রেমের জায়গা থেকে আপনারা বেশ কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে পারে। যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেটা পুনরায় আপনাদের আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনি পারিবারিক ক্ষেত্রে দিক দিয়ে কোনো রকম সুখবর পেতে পারেন বা প্রেমের ক্ষেত্রে পূর্ণতা পাওয়ার একটাও সম্ভাবনা আপনারা আশা রাখতে পারেন। সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ পড়াশোনার জন্য বিদেশে বা দূরে কোথাও পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। কোনো ভালো কলেজে বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা অ্যাডমিশনের সুযোগটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেনারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড ছিলেন, আপনারা কিন্তু সেই সুযোগটা ভালো পাবেন। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে আপনারা লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা সন্তানের দিক দিয়ে কোনো রকম মানসিক চাপ যদি ভোগ করছেন কোনো কারণে, সন্তানের কেরিয়ার, তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা বা তাদের কোনো কিছু নিয়ে আপনাদের মনে যদি টেনশন ছিল, চাপের মধ্যে ছিলেন, তো সেইগুলো আপনাদের ক্লিয়ার হবে এবং সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা একটা সুফল পেতে চলেছেন। যারা কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন, তাদের ক্ষেত্রে কেরিয়ারের নতুন দিশা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর অবশ্যই ধৈর্য রাখবেন, কোনো কিছু তাড়াহুড়ো করে হুটহাট করে কোনো পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আপনারা যারা অনেক দিন ধরে আর্থিক কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির সুযোগটা তৈরি হবে। কোনো নতুন লোন হতে পারে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার প্রয়োজনের বাইরে লোন হচ্ছে, ইনকামের তুলনায় ধার বাকি বাড়ছে, তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের জন্য সমস্যা, যারা এটা বুঝে চলবে না। তাই আপনারা অবশ্যই একটু ধ্যান রাখবেন। লোনের জায়গাটা কিন্তু পজিটিভ থাকবে। কারোর জন্য তো খুব ভালো, তবে কিছু জনের ক্ষেত্রে সমস্যাও হতে পারে, খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা আইনগত কোনো জটিলতায় রয়েছেন, কোনো পাড়া প্রতিবেশীর সাথে আপনার আইনগত জমি জায়গা রিলেটেড সমস্যা, কোনো জায়গায় কোনো রকম আইনগত সমস্যা যারা ফেস করছেন, অনেকে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকবে। যারা আইনগত কোনো কাজ করে থাকেন, সেটা ওকালতি বলুন, কোনো পুলিশ বলুন, অন্য কোনো সেক্টরেও যদি আপনি সরকারি কোনো দপ্তরে কোনো আইন ওকালতি বা কোনো কিছু নিয়ে রয়েছেন, সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে যোগাযোগ করেছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে দৌড়াদৌড়ি করেছেন, টাকা পয়সা খরচও করেছেন, কিন্তু হয়নি। আগামী এই 7টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। হঠাৎ করে কোনো যোগাযোগ হতে পারে, আচমকা কোনো সুযোগ আসতে পারে, আপনারা তার জন্য প্রস্তুতি নিতে পারেন। একটা কোনো পজিটিভ কোনো খবর বা ফাইনাল কোনো খবর আপনি কিন্তু পেতে পারেন বা কোনো ভালো যোগাযোগ হতে পারে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি কোনো কম্পিটিশানে ইতিমধ্যে আপনারা যোগদান করার প্ল্যান করেছেন, আগামী 7টা দিনের মধ্যে যদি আপনি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেটা কিন্তু আপনার জন্য সময়কাল ভালো থাকবে। আপনি সেখানে বিজয় লাভ করতে পারবেন বা আপনাদের জন্য সময়টা পজিটিভ থাকবে। আপনার ভাগ্য আপনাকে বেশ ভালো সফলতা দিতে পারে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্যও কিন্তু এই চন্দ্রদেবের বিশেষ প্রভাব থাকবে। যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল, তো সেটা কিন্তু মিটে যাবে এবং সেখান থেকে আপনি সুফল প্রাপ্তি করতে চলেছেন। এমনকি যারা ব্যবসার জায়গায় রয়েছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সুফল থাকবে। ব্যবসার জায়গায় যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বেশ ভালো ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক পুরনো ক্লায়েন্ট আপনার ব্যবসার ক্ষেত্রে ফিরে আসতে পারে। আপনি তাদের সাথে পুনরায় ডিল করতে পারবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। যিনারা পার্টনারশিপ ব্যবসা করার জন্য অনেক দৌড়াদৌড়ি করছেন, প্ল্যান করছেন, কাগজপত্র দিচ্ছেন, এটা সেটা করছেন, কিন্তু রেজাল্ট আপনি আশানুসারূপ কিছু পাচ্ছিলেন না, তাদের জন্য বলবো এবারে সময়কালটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনি অল্প চেষ্টাতেই দেখবেন আপনার সেই সমস্ত কাজগুলো পুনরায় হয়ে যাবে। যদি আপনার কোনো কাজ পেন্ডিং ছিল, সেটা হতে পারে, বা আপনি কোনো কাজ করতে করতে ছেড়ে দিয়েছিলেন, সেগুলো পুনরায় করতে পারেন। সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো পজিটিভ একটা দিক নিয়ে আসছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই সেই জায়গাটা চেষ্টা করতে পারেন, অবশ্যই সেখানে ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা সামাজিক ক্ষেত্রে অনেক দিন ধরে তো কাজ করেছেন, বা আপনি পরিবারের ক্ষেত্রে বলুন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে বলুন, আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি যেন পাচ্ছিলেন না, আপনাকে যেমন কোনো গুরুত্বই পাচ্ছিলেন না আপনার কাজের জায়গা থেকে বলুন, সোসাইটিতে বলুন, তো সেই জায়গাতে একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে। আপনি লক্ষ্য করবেন আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আপনি একটা সামাজিক স্তরে বলুন, পরিবারের জায়গা বলুন, কাজের ক্ষেত্রে বলুন, একটা ভালো সুনাম পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে একটা পজিটিভ দিক লক্ষ্য করবেনই। যিনারা পিতার সাথে অনেক দিন ধরে কোনো ঝগড়া ঝামেলায় রয়েছেন, তাদের সেটা মিটে যেতে পারে, সেদিক দিয়ে আপনাদের জন্য সুফল থাকবে। আর আপনার আচমকা কোনো কাজ হতে পারে, আটকে থাকা কোনো পেন্ডিং কাজ হয়ে যেতে পারে, সেখান থেকে আপনি সুখবর পাবেন বা সুফল পেয়ে যেতে পারেন। আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তিতে যোগ রয়েছে। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করবেন। আগামী 7টা দিনের মধ্যে সেই ধরনের কোনো কাজকর্ম হতেও পারে, সেটার একটা সম্ভাবনা খুব ভালো, সেখান থেকে একটা ভালো প্রাপ্তি যোগ থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তেমনই আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু নেগেটিভ জায়গাও তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। আর আপনার স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলি, ওভারঅল এই 7টা দিনের মধ্যে স্বাস্থ্য আপনাকে সামান্য হলেও ধ্যান রাখতেই হবে। জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা বা পুরনো কিছু সমস্যা আপনাকে চিন্তা বা কোনো কারণে শরীর খারাপ করতে পারে, যেটা সামান্য আপনাকে চিন্তা দিতে পারে। তবে আপনাদেরকে বলবো উপাচার হিসাবে অবশ্যই কয়েকটা কাজ করবেন আর ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, অবশ্যই আপনি এখানে সুফল পাবেন। এর পরবর্তী আপনারা আপনাদের কাজকর্মের বিষয়টাকে গোপন রাখবেন। গোপন বিষয় গোপনে রাখুন। যতই যে হোক, কাছের বন্ধু হোক না কেন, এই সময়কালে অন্তত সেই সমস্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করা থেকেই বিরত থাকবেন, তাহলে অনেকটা বেটার হবে। নাহলে খুব কাছের কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। সতর্ক রাখতে হবে কয়েকটা জায়গায়, কিছু উপাচার বলছি যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন, পারলে ভালো হয়। এটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। তৃতীয়ত হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। হালকা রঙের পোশাক পরবেন আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায়।